হ্যালো বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা রেসিপি শেয়ার করছি। তো এই দই কাতলার রেসিপি খুবই কম সময়ে খুব সহজভাবেই রেসিপিটা তৈরি করা যায়। তো আমার এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো চলো, আজ আমি কিভাবে এই দই কাতলা বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমি এখানে গাদ দিয়ে আর পেটি করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো পিস করে নেবে। আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, আর দেব এখানে একটা লেবুর রস। 4 ভাগের 1 ভাগ আমি এখানে লেবুর রস নিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মাছগুলো ম্যারিনেট করে মাখিয়ে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে পাশে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে এবার মাছগুলো আমি এক এক করে ভাজতে দিয়ে দেব। তো এখানে মাছগুলো দেখো খুব ভালো করে একদম কড়া করে লাল লাল করে ভাজবো না, আমি একটু হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো দেখো আমার দুটো সাইডই হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি মাছটা তুলে নিচ্ছি। ঠিক ওই একই প্রসেসে আমি বাকি যে আর মাছটা আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। তোমরা চাইলে এখানে পেটি দিয়েও করতে পারো, আর না হলে মাছের গাদি কাটা দিয়েও করতে পারো। আমি দু রকমই নিয়েছি। দিয়ে আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে দিয়ে দেব একটা বড় পেঁয়াজের বাটা। একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধের স্মেলটা চলে যায়। আর দেব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়েও এবার আমি ওর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এদিকে মশলাটা আমার কষানো হতে হতে আমি এপাশে রেডি করে নেব যেটা মূল প্রসেস। আমি এখানে নিয়েছি দই কাতলার জন্য দই, আর নেব গোলমরিচের গুঁড়ো আর গোটা কয়েক কাজু। দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, এবং দইটাও আমার খুব ভালো মতো ফ্যাটানো হয়ে যাবে মিক্সিতে দিলে। এদিকে দেখো মশলাটা তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এই পর্যায়ে দইটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো দেখো আমি এখানে কষিয়ে নিয়েছি। গা থেকে দেখো পুরো তেল ছেড়ে বেরিয়ে এসেছে ওপর থেকে। এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আমি এবারে সামান্য একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। তো জলটা দিয়েও আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু 2-4 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ওই গ্রেভির সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে কি হয়, মাছগুলোর ভেতরে সব খুব ভালোভাবে প্রবেশ করবে এই দই কাতলার সব মশলার উপকরণগুলো। তাহলে মাছগুলো খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে সব খুব সুন্দর করে মাছগুলো মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি 1 চামচের মতো ঘি। তো ঘিটা হচ্ছে অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমি এখানে ঘিটা দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর থাকে, খেতেও খুব ভালো লাগে। দিয়ে আমি নেড়ে চেড়ে ঘিটা দিয়ে একটু নাবিয়ে নেব। তো দেখো আমি এখানে সামান্য একটু ধনেপাতা দিয়েছি জাস্ট ডেকোরেটের জন্য, তোমরা নাও দিতে পারো। দিয়ে দেখো আমার পুরো দই কাতলা একদম রেডি। আমি এবার নাবিয়ে নিচ্ছি।
দেখো আমি পুরো বিয়েবাড়ির স্টাইলে দই কাতলার রেসিপি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই দই কাতলার রেসিপি প্লিজ একটা কমেন্ট করে জানাবে এবং একটা লাইকও করে দেবে, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবে। তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা কমেন্ট করে জানাবেন দিদিভাই আপনার রেসিপিগুলো খুব সুন্দর লাগছে। তাহলে তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমারও খুব ভালো লাগে এবং মনের মধ্যে সাহস জোগায়।